৳১,০০০ আশেপাশে যেগুলো ফোন পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল, আনঅফিসিয়াল সব নিয়ে আজকে কথা বলবো। আনঅফিসিয়াল দিয়ে শুরু করা যায়। আরো কিছুদিন আগে আসছে এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। স্যামসাং গ্যালাক্সি F34 এই ফোনটা বাংলাদেশের মার্কেটে ৳২০,০০০ কমে পাওয়া যাচ্ছে, ৳১৯,৬০০ মধ্যে পাওয়া যাচ্ছে, বা একটু এদিক সেদিক হতে পারে। তবে ৳১৯,০০০ আশেপাশে আপনি পেয়ে যাবেন। তবে সবচেয়ে এটার ভালো দিক হচ্ছে এর অ্যামোলেড প্যানেলটা। স্যামসাং এর প্যানেলটা অসাধারণ, খুব ভালো লাগে, এটা সবারই জানেন। আর অ্যামোলেড প্যানেল 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাবো আমরা। তো এখানে ডিসপ্লেকে পড়াশোনা করছে গরিলা গ্লাস 5, আর এক প্রসেসর হিসেবে পাবো 1280 প্রসেসর। এটা কিনে লাইকে আপনার মিডিয়াটেক হিলিও G99 এর থেকে কিছুটা হয়তো বা বেটার, ধরেন এর আশেপাশেই আছে। তবে এই প্রাইস রেঞ্জে আমরা এগুলো ফোন তো পাই সাধারণত। মেন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, আরেকটা আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাবো আমরা। এটাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। আর এটা ব্যাটারি হচ্ছে অনেক বড় সড়ো, 6000 mAh এর ব্যাটারি। তো যারা লং টার্ম ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু দুশ্চিন্তা আছেন, এটা নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে খুব ইজিলি। আপনি আপনি সারাদিন ব্যাকআপ বা 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যেহেতু আমরা খুব হেভি কাজ করছি, এই কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে, কারণ আমরা অনেক অ্যাপ নিয়ে কাজ করছি, সেই কারণে আমাদের একদিন প্লাস দিছে, আমাদের ব্যাকআপ দিছে। তো আপনারা নিলে আশা করি আপনাদের আরো বেশি একটা ব্যাটারি দিবে। তো যেটা আছে সেটা হচ্ছে আনঅফিসিয়াল, সেটা মোটরোলা ফোন মোটো G54। প্যানেলটা হলো IPS LCD প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট। এতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও 7020। এই প্রাইস রেঞ্জে আশা করি এই প্রসেসরটা খুব ক্যাপেবল একটা প্রসেসর। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, তবে অবশ্যই এখানে ওএস আছে, আমরা ওএস এর সাপোর্ট পাবো এখানে। আর এটা ব্যাটারি হলো 5000 mAh ব্যাটারি, অবশ্যই এটা 5G ফোন, আপনারা খুব ইজিলি এটাই করতে পারবেন। তবে এটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে লুকস আর ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে যারা লুকস আর ডিজাইন নিয়ে খুবই থাকেন তারা এই ফোনটা দেখতে পারেন। ভিতরে যে মাল মশলা তারা খুব ভালো দিচ্ছে, এটা আপনাকে মানতেই হবে। আমাদের লিস্টের 3 নম্বরে যে ফোনটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা OnePlus Nord C30 SE 5G ফোন। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি তারা লঞ্চ করছে। তবে এটার ড্রব্যাক আমি এখনো পাইনি, যতগুলো আমার আশেপাশে 3জন মানুষ ইউজ করতেছে ফোনটা, আমি কারোর কাছে কোনো ড্রব্যাক পাই নাই। তবে একটু থাকতেছে, এটার আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি বিভিন্ন ইয়েতে ছিলাম, এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। এখানে প্যানেল হিসেবে আছে IPS LCD প্যানেল, যাকে 90 হার্জ রিফ্রেশ রেট তারা দিছে। তবে এই প্রাইস রেঞ্জে বাংলাদেশের মার্কেটে আমি মনে করি 120 হার্জ হাই রিফ্রেশ রেট দিয়ে আসলে একটু বেটার হতো। 90 হার্জ তারা দিছে, এই জিনিসটা কম্বো প্যাকেজ তারা রাখছে, আমি বলবো ভালো একটা ডিল তারা রাখছে। তবে দেখার বিষয় OnePlus, তারা এই ফোনটাতে OnePlus এর যে বৈশিষ্ট্য থাকে গ্রিন লাইটের, তবে এই জিনিসটাতে আমি মনে করি নাই, কারণ এটা IPS LCD প্যানেল। সবগুলা প্যানেলেই যেগুলাতে গ্রিন লাইট আসতো OnePlus এর, সবই আপনার সুপার অ্যামোলেড প্যানেলে আসতো। তবে এটা IPS হওয়াতে কিছুটা প্যারা নাই, মানে প্যারামুক্ত থাকা যায়। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও 6020, ভালো একটা প্রসেসর বলা যায়, স্ট্যান্ডার্ড একটা প্রসেসর। আর ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল মেইন শুটার, আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো তারা দিছে, ম্যাক্রো না ডেপ দিছে ক্যামেরায়। তো এখানে তারা ব্যাটারি হিসেবে দিছে 5000 এমপিআর ব্যাটারি, আর সেই ব্যাটারিকে চার্জ দিতে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জার দিছে। হ্যাঁ, তবে এখানে কিছু মানে আমাদের আশেপাশের যে মানুষগুলো ইউজ করতেছে তাদের কাছ থেকে আমি যতটুকু জানলাম, আমি যতটা নিজে এক্সপিরিয়েন্স করলাম, তবে আমি হ্যাঁ কাছে করি এই ফোনটা নেওয়া যায়। তবে এটার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগেনি, দুনিয়ার কোনো ফোনই পারফেক্ট না, তবে এটাও পারফেক্ট না, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে 4128 GB ভেরিয়েন্টটা, এই জিনিসটা আমার কাছে মিলছে না। না, আর 128 হলে সামথিং ঠিক আছে, তবে 4128টা এই জিনিসটা আমার কাছে আনইভেন্ট লাগছে। এটা আমার কাছে একটু বেমানান, 2024 সালে এসেও এই জিনিসটা এখন আর চলে না। তবে এটা 15,999 টাকা আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল শোরুমে। OnePlus এর শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন। নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি পেয়ে যাবেন। লিস্টের 4 নম্বরে আছে, সেটা হচ্ছে টেকনো ক্যামন 20 প্রো। প্যানেল হিসেবে আছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট, মিডিয়াটেক হিলিও G99 এর মতো প্রসেসর। তবে এটা নিয়ে আর কিছু বলার নেই। ক্যামেরা হিসেবে আছে 64 মেগাপিক্সেল মেইন শুটার, আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS দিয়ে। তবে এই জিনিসটার কম্পিউটার আপনার অবশ্যই একটু প্রাইস বাড়াতে হবে, সেটা হচ্ছে 21,999 টাকায়, আরো 2000 টাকা প্রাইস বাড়াতে হবে। অবশ্যই এটা 8 256 GB ভেরিয়েন্ট, তবে স্টোরেজটা বেশি হওয়াতে এই জিনিসটা আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্পফুল একটা দিবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।